আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে অপপ্রচার ক্ষতির পাহাড়। অপপ্রচার তথা অসত্য প্রচার, যেটাকে আমরা গুজব বলি, এমন কিছু তথ্য জনসম্মুখে ছড়িয়ে দেওয়া যার কোনো বাস্তবতা নেই, এটাকেই আমরা অপপ্রচার, অসত্য প্রচার, মিথ্যা খবর বা ফেক সংবাদ, যেটা খবর আমরা বলছি, নিউজ বলছি। তো এই অপপ্রচার, এটার যে কত বড় ক্ষতি তা একটু পরে হয়তো আমরা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসলে শুরুতেই আমরা আবারও আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদের কথা বলার মতো শক্তি এবং সামর্থ্য দিয়েছেন। যদি এটা না থাকতো তাহলে আমরা কি করতাম? হয়তো ইশারাতে কথা বলতে হতো অথবা কাগজে লিখে কিছু ব্যক্ত করতে হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন বাকশক্তি দিয়েছেন, তেমনি যথেচ্ছা ব্যবহারের অনুমতিও তিনি দেননি। কিছু নীতিমালা, সবসময় সদা সত্য বলা, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জিহ্বাকে, মুখকে তৈরি করেছেন। আপনি শিরক জাতীয় যত কথা বলবেন সব অসত্য কথা বললেন, আপনি বিদআত জাতীয় যত কথা বললেন সব অসত্য কথা বললেন। এরকম ভাবে ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, প্রতিষ্ঠান, রাষ্ট্র, সবকিছুতেই সততা, এটার গুরুত্ব ইসলাম সবচেয়ে অনেক বেশি আরোপ করেছে। বর্তমানে আমরা সংবাদ নির্ভরশীল একটা যুগে পদার্পণ করেছি। বর্তমানে আমরা বলা যায় খাবার কথা আমাদের খেয়াল না থাকলেও সংবাদ গ্রহণ করতে নিতে দিতে আমাদের দেরি হচ্ছে না। ঘুম থেকে উঠেই ফেসবুকটা, ইউটিউবটা, গুগলটা একটু দেখে নিচ্ছি, সংবাদপত্রও দেখে নিচ্ছি। এরকম পুরো জগৎটা এখন বর্তমানে বিশ্বে তথ্য প্রযুক্তির যুগে আমরা পুরোটাই বলা যায় সংবাদ নির্ভরশীল হয়ে পড়েছি। এই দুর্বলতায় অনেকেই সুযোগ নিচ্ছে, আপনার নামে একটা কথা সে প্রচার করে দিচ্ছে, মুহূর্তের ভিতরে তা বিশ্বের এই মাথা থেকে ও মাথায় পৌঁছে যাচ্ছে, অথচ এই কথার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তো এই জাতীয় গুজব, অপপ্রচার, অসত্য সংবাদ, সেগুলো থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক এবং সাবধান হতে হবে। যেটি আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সূরাতুল হুজুরাত, এই সূরাটির কথা আমি প্রায়ই আপনাদেরকে বলি যে এই সূরাটি আমাদের প্রায় পড়া দরকার। এটাকে সামাজিক একটি সূরা বলা হয়। সমাজে যে ব্যাধিগুলো আমাদের মাঝে আছে সেগুলো ট্রিটমেন্ট এখানে করা হয়েছে, প্রেসক্রিপশন করা হয়েছে, এই সমস্যা, এই ঔষধ। এই জন্য সূরাতুল হুজুরাত তাফসীর যদি পড়তে কেউ নাও পারেন, কমপক্ষে অনুবাদটা আমাদের সবারই মাঝে মাঝেই পড়া দরকার। তো সূরাতুল হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার, বিশ্বাসী বলে ডাক দিয়েছেন। তার মানে এই ক্ষেত্রে অন্যরা কি করছে না করছে সেটা এখানে মুখ্য বিষয় নয়, কমপক্ষে মুমিনরা যেন বিপদগ্রস্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে পার্সোনাল করে, বিশেষ করে একটা সম্মানসূচক শব্দ ব্যবহার করে আপনাদেরকে সম্বোধন করলেন। এই জন্য সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইযা সামি'তুমুল্লাহা ইয়াকুলু ফিল কুরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাআরঈহা সামআ। যখন তুমি দেখবে যে মহান আল্লাহ পবিত্র কোরআনে হে ঈমানদারগণ বলে সম্বোধন করছে, তখন তুমি মনোযোগ দাও। কেন? ইম্মা খায়রুন ইয়া'মুরুকা বিহি ওয়া ইম্মা শাররুন ইয়ানহাকা আনহু। এই ডাকের পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা বলবেন, হয়তো তাতে আপনার কল্যাণ আছে, সেটা করতে আল্লাহ আদেশ করবেন, অথবা কিছু অকল্যাণকর বিষয় উল্লেখ করবেন যেটা থেকে আল্লাহ আপনাকে বাঁচতে বলবেন, ছাড়তে বলবেন। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেওয়ার পরে আপনার ক্ষতি হবে এইরকম কোনো সম্বোধন, এরকম কোনো বাণী আপনি কখনো আশাও করতে পারবেন না।
অবশ্যই আপনার জন্য কল্যাণকর সেটাই বলা হবে। হয় করতে বলবেন যেটা আপনার কল্যাণ, হয় ছাড়তে বলবেন যেটাও আপনার জন্য কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যদি পাপিষ্ঠ, ফাসিক কাকে বলা হয়? ফাসিক বলা হয় আল খারিজ আন তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, আল্লাহর আনুগত্য থেকে নিজেকে বের করে নিয়েছে, এই লোকটাকে বলা হয় ফাসিক। এখন কেউ 100 গুটিয়ে নিয়েছে, সে তো কাফের হয়ে গেল। কেউ হয়তো 50 নিয়েছে আর 50 আছে, কেউ হয়তো 98টাই মেনে চলছে, 2টা মানতে পারছে না। তাহলে 98তে তিনি মুমিন আর 2টাতে তিনি ফাসিক। তো যেই হোক, এক কথায় পাপিষ্ঠ যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন। নাবা মানে সংবাদ, যেটাকে আমরা খবর বলছি। আরবিতে এই শব্দগুলো বোঝার জন্য অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে, তার মধ্যে নাবা। সূরা নাবাও একটা সূরা, নাবা কিন্তু একটা সূরা, আপনারা জানেন 30তম পারার প্রথম সূরাটি, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এই যে নাবা, এই নাবা মানেই হচ্ছে সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো সংবাদ এই পাপিষ্ঠ মানুষটা তোমাদের কাছে পৌঁছিয়ে দেয়, নিয়ে আসে। এখন নিয়ে আসা মানে উনি আমেরিকা থেকেই তো আপনার কাছে পাঠাচ্ছে এখনকার যুগে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, ইত্যাদির মাধ্যমে, মানে যে কোনো উপায়ে এসে আপনার কাছে সংবাদটা পৌঁছিয়ে দিয়েছে। তাহলে আপনি কি করবেন? আল্লাহ আপনাকে মুমিন হিসাবে দায়িত্ব দিচ্ছেন, ফাতাবায়ানু, এটাকে যাচাই বাছাই করো। অন্যথায় কি হবে? আন তুসিবু কওমান বিজাহালাতিন, এই সংবাদে তথ্য যাচাই বাছাই ছাড়াই যদি আপনি বিশ্বাস করে আমলে নেন, আমল করা শুরু করেন, তাহলে দেখা যাবে কোন সম্প্রদায়ের এটা ক্ষতি হয়ে যাবে। অথবা যখন আপনি জানতে পারবেন যে হারে এটা তো আমার উচিত হয়নি, ওনাকে আমি খারাপ মনে করলাম, যাচাই বাছাই করলাম না, পরে গিয়ে যাচাই বাছাই করে দেখি ক্ষতি, কিন্তু আমি তো মাঝখানে ক্ষতি করেই ফেলেছি। এই জন্য আল্লাহ বলছেন, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা যেটা করে ফেলে যাচাই বাছাই না করার কারণে, এই ফেক নিউজের উপরে বিশ্বাস করে আমল করে পরে তুমি অনুতপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি লজ্জিত হবে। এই জন্য আমাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। এই আয়াতটি নাজিলের পিছনে একটা ঘটনা আছে, সেটি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালিদ বিন উকবা বিন আবি মুআইত, আল ওয়ালিদ বিন উকবা, এই ব্যক্তিকে বনি মুসতালিক ওই গোত্রের কাছে যাকাত আদায় করার জন্য প্রেরণ করেন। তো এই ওয়ালিদ বিন উকবার সাথে বনি মুসতালিকের ব্যক্তিগত শত্রুতা ছিল ইসলাম পূর্ব যুগে। তখন বনি মুসতালিকও মুসলিম হননি, এই ওয়ালিদ বিন উকবাও মুসলিম হননি। ওই সময় তাদের সমাজে একটা শত্রুতা ছিল। তো তিনি যখন ওই যাকাত আদায়ের জন্য বনি মুসতালিক দিকে যাচ্ছে, তার মনের ভিতরে শয়তান একটা ওয়াসওয়াসা দিচ্ছে যে তুমি তো যাচ্ছ, আগের কথা কি মনে আছে? তুমি তো গেলে তো তোমাকে মেরেও ফেলতে পারে, তোমাকে মারও দিতে পারে, অপমানও করতে পারে। তো কাছাকাছি গিয়ে যখন দেখছেন তারাও অনেক লোক জমা হয়ে আছে, তখন তিনি মাঝখান থেকেই পিছিয়ে যাকাত আদায় করতে না গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসে। ওই ভয় তার ভিতরে কাজ করছিল। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উল্টা খবর, যে নাবা সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো যাকাত, আমি জানতে পারলাম যে তারা তো যাকাত দিবেই না, তারা তো কাফের মুরতাদ হয়ে গিয়েছে, উল্টা সেনাবাহিনী রেডি করছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সংবাদটা আসার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রতের মধ্যেই পড়ে গেলেন যে এরা আবার হঠাৎ করে বিগড়ে গেল, বুঝলাম না। তখন তিনি এই সংবাদটাকে যাচাই করার জন্য খালিদ বিন ওয়ালিদকে একদল সেনাবাহিনী দিয়ে গোপনে, যে তুমি ওই এলাকায় যাও, গিয়ে সংবাদটা যাচাই করো এটা সত্য কি না। এর মাঝে একটু আমার ছুটে গেল, এই ওয়ালিদ বিন উকবা সংবাদ দেওয়ার পরই কিছুক্ষণ পরই দেখা যায় ওই এলাকার লোকেরা প্রতিনিধিও চলে আসছে। তারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে পারলাম যে আপনার প্রতিনিধি আমাদের কাছে যাকাত নিতে যাচ্ছে, তা আমরা অপেক্ষায় ছিলাম আসলে যাকাত দিব, কিন্তু সময়ক্ষণ পার হয়ে গেল কিন্তু আমাদের কাছে কোনো যাকাত আদায়কারী আসলো না।
তবে প্রতিমধ্যে আমাদের কাছে একটা সংবাদ আসলে তিনি নাকি আপনার কাছে ফেরত চলে আসছে। তাই আমরা আবার আপনাকে জানাতে আসলাম বিষয়টা, যে নিজেকে আত্মগোপনে রাখবা, কেউ যেন চিনতেও না পারে যে খালেদ আসছে আবার এই এলাকায়। তো তিনি গিয়ে অপেক্ষায় আছেন, দেখছেন মাগরিবের সময় ওই এলাকা থেকে মাগরিবের আজান হচ্ছে, এশার সময় আবার এশার আজান হচ্ছে। তার মানে এলাকা মুসলিম, এরা যে কাফের হয়ে গেছে সংবাদ দিলে সংবাদ সঠিক নয়। তখন খালিদ বিন ওয়ালিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন বিষয়টা এইরকম। বোঝা গেল যে ওই যে ওয়ালিদ বিন উকবা, তার যে পূর্ব শত্রুতা তাদের সাথে ছিল, তার একটা প্রভাব তার উপরে পড়ার কারণে শয়তানের ওয়াসওয়াসায় এই যে একটা বড় ধরনের বিপদ এখানে ঘটিয়ে দিচ্ছিলেন। প্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সামরিক ব্যবস্থা নিতে যাচ্ছিলেন, এই সংবাদটা যদি যাচাই না করতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেন। যত সংবাদ আমার আপনার কাছে আসবে, এখনকার যে সংবাদ আপনি যাচাই যে করবেন, সে পার্সনটা কিন্তু আপনি চিনেন না। মানে এখন যে ফেসবুকে মানে ফেক আইডি খুলে, এই তো কয়েকদিন আগে আমি দেখছি দারুস সুন্নাহর নামে একটা পেজ খুলে একটা মানে আইডি একটা কথা লিখেছে যেটা আমার মতাদর্শ আপনাদের সাথে কারো মেলে না। মানে সৌদি আরব নবীর দেশ, সেই হিসাবে আমরা ভালোবাসি, কিন্তু তাদের শাসকরা জালেম, এই সেই অনেক কিছু তারা লিখে একটা পোস্ট করেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ভাইস চ্যান্সেলর সাহেবের হয়তো নজরে পড়েছিল, তিনি সঙ্গে সঙ্গে ওটা রিপ্লাই দিয়েছেন, এটা আমাদের আইডি নয়, এটা একটা ফেক আইডি। তাহলে এই যে আপনার আমার নাম দিয়ে পেজ খুলে তাদের কথাগুলো আমাদের নামে ছড়িয়ে দিচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটি কোরআনে বলেছেন, এই জাতীয় যখন মেসেজ আসবে, এই আয়াতে যখন যে ব্যক্তিকে আপনি চেনেনই না সে আসলে মুসলিম না অমুসলিম, অনেক আইডি আছে মুসলিম নাম দিয়ে তারা আপনার নামে আপনাদের সাথে দিন নিয়ে খেলতামাশা করছে, আজে বাজে ইসলাম এখন কথা বলছে। আপনার তখন ডাউট হচ্ছে যে এ তো মুসলিম মনে হচ্ছে, নাম তো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালিক, আব্দুল জব্বার, কিন্তু কথা যে সব ইসলামের বিপক্ষে। এটা তাহলে এরা মুসলিম হয়ে এরকম কথা বলছে, তাহলে ইসলামের মধ্যে একটা ঝামেলা আছে, না হলে ওরা এরকম বলবে কেন? এই যে দেখুন, লোকগুলোকে যাচাই করার মতো শক্তি সামর্থ্য আমাদের এখন হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। এখন আমাদের কি করণীয়? যেহেতু আমরা যাচাই বাছাই করতে, যেটা যাচাই বাছাই সম্ভব সেটা না হয় করলেন, যেটা সম্ভব নয় ওটা দেয়ালের আড়ালে পিছনে ফেলে দেন, ওটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করার দরকার নাই, ওটা নিয়ে আমি কোনো আমল করতে যাব না। ও ভালো বলুক মন্দ বলুক, ওটা পিছনে রেখে দেন। যেটা নিশ্চিত হতে পারবেন সেটার উপরে আমল করবেন। অনেক সময় আমরা দেখবেন একটা ভালো একটা তথ্য এসেছে, ওটাকে আবার শেয়ার দিয়ে দিলেন। কত সূক্ষ্মভাবে আমার আপনার হাদিস বিরোধী আমলগুলো হয়ে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান, কোন বর্ণনায় ইসমানও আছে, কোন ব্যক্তির মিথ্যাবাদী, মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট, বা গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনবে তাই প্রচার করে দিবে। এটা কিছু শুনলো, যাচাই না করে শেয়ার দিয়ে দিবে। তাহলে এই যে অপপ্রচার, এইভাবে অপপ্রচার করলে আপনি মিথ্যাবাদী হয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এটা বলেছেন। সুতরাং যাচাই বাছাই ছাড়া, নিশ্চিন্ত হওয়া ছাড়া কোনো পোস্ট এটা আপনার শেয়ার দেওয়া যাবে না। হয়তোবা আমার এই বক্তব্যের পূর্বে আমারও প্রথম ত্রুটি থাকতে পারে, কারণ আমিও হয়তো কোনো সময় ভালো মনে করে একটা শেয়ার হয়তো দিয়ে দিয়েছি, কিন্তু আজকের পড়াশোনায় আমার কাছে মনে হয়েছে আমারও কিছু ত্রুটি হয়ে যেতে পারে অসতর্কতা অবস্থায়, অজ্ঞাতসারী। তো আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বিহি। এখানে মুনাফিকদের চরিত্রের কথা বলছেন, তাদের কাছে কোনো সংবাদ আসলেই সঙ্গে সঙ্গে তারা এটা ছড়িয়ে দেয়। অর্থাৎ কোনো বিজয়ের সংবাদ যদি আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার আগেই দেখবেন জনগণ জেনে ফেলেছে। আবার কোনো পরাজয়ের সংবাদ আসলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বলবে এটা না, আগে মুনাফিকরা ছড়িয়ে দেয়। এতে করে ইসলামী সমাজের মাঝে ক্ষতি হয়ে যায়। বিশেষ করে ভালো হলে তো ভালোই, সেটা সমস্যা হয় না, কিন্তু যদি পরাজয়ের কথা আসে, এতগুলো মানুষ সেখানে হতাহত হয়েছে, এই যুদ্ধ কি আমাদের যাওয়া ঠিক হয়েছে, এই যুদ্ধে আমাদের আসলে লোক পাঠানো বা যুদ্ধে যাওয়া অংশগ্রহণ করা ঠিক হয়নি, এই কথাগুলো যখন জাতির মাঝে, মুসলিম এই মদিনা রাষ্ট্রের মাঝে ছড়িয়ে দিবে, তখন কি হবে? ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন, ইযা জাআহুম আমরুম মিনাল আমনি বিল খাউফি, নিরাপত্তার সংবাদ অথবা ভীতিপ্রদ যে কোনো সংবাদ যদি আপনার কাছে আসে, তাহলে বলছেন
তাহলে এটা কর্তৃপক্ষ যারা তাদের কাছে ফেরত দিতে হবে। যে এই জাতীয় কথা কোনো ব্যক্তি হলে অন্য মানুষের কাছ থেকে শুনেছেন, আর আপনার নলেজে আছে যে এই লোকের মাধ্যমে এটা বলা এটা অসম্ভব নয়, আর আপনি লোকটাকে চেনেন, তাহলে উচিত হচ্ছে তার কাছে গিয়ে কথাটা পৌঁছিয়ে দেওয়া, যে আপনার সম্পর্কে এরকম একটা বাজে কথা সমাজে চলছে, আপনি একটু দেখতে পারেন, বিষয়টা আমাকে একজন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়ালাউ রাদ্দুহু ইলা 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 রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, তাদের উচিত ছিল, তাদের পথ ছিল যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে জানাবে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বিজ্ঞজন যারা আছেন তাদের কাছে এটা পৌঁছিয়ে দিবে, যাতে করে এটা বলা যাবে না, জনগণকে এটা বললে ভালো হবে না মন্দ হবে, এটা যাচাই বাছাই করার পর তারা সেখান থেকে ব্রিফিং আসবে। তো এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্টই বলে দিয়েছেন যে কোনো রকমের সংবাদ আসলেই ওটা ছড়ানো যাবে না, অবশ্যই যাচাই বাছাই করতে হবে। নিজের যাচাই বাছাইয়ের সামর্থ্য না থাকলে যারা কর্তৃপক্ষ তাদের কাছে এটা পৌঁছিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, এই যে কথা, এটা কত ওয়েট এবং ওজন, বলা হচ্ছে আল্লাহ তাআলা আলাম, আল্লাহ ভালো জানেন, যে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হচ্ছে কথা। কারণ এই কথা যদি ভালো হয় তাহলে জাতি পরিষ্কার হয়, জাতি ঠিক থাকে। কথা যদি মন্দ হয়, দুর্ঘটনা দেখবেন, বিশৃঙ্খলা, যুদ্ধ, বিগ্রহ সবার মূলে কিন্তু কথা। এখন যে যুদ্ধগুলো চলছে এটা তো হুট করে শুরু হয়নি, প্রথমে আগে কথার যুদ্ধ শুরু হয়েছে, এই কথার যুদ্ধের পরেই এখন বোমা আসা, ক্ষেপণাস্ত্র আসা শুরু হয়েছে। এইটা যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, শুরুটা ছিল কথা, উনি একটা কথা বলছেন, উনি একটা বলছেন, উনি এক বিপক্ষে বলছেন, উনি এবার ক্ষমতা দেখানো শুরু হয়ে গিয়েছে। সবকিছুর মূলে হচ্ছে কথা। তাহলে কথা যেমন গড়তে পারে, কথা তেমনি আবার ভাঙতে পারে, ধ্বংস করতে পারে। এই জন্য আরবিতে কথার আরবি বলা হয়েছে কালিমাতুন। কেন? কালমুন শব্দের অর্থ হলো আঘাত করা। যারা কাফিয়া পড়েছেন তারাও জানেন, বা হেদায়েতুন, এই যে আরবি ব্যাকরণ যেগুলো আছে পড়েছেন, কালমুন শব্দের অর্থ হলো জারহুন, মানে আঘাত করা। তাহলে কথাটাকে নাম রাখা হলো আঘাত করা। আরবিতে অন্যত নাম ছিল, সেই নাম না দিয়ে আঘাত শব্দ দিয়ে কথার নাম রাখা হলো কেন? কারণ হচ্ছে ওই একজন কবি এই ব্যাপারে একটা কথা বলেছেন, কবিতা বলেছেন, যারা হাতুস সেনানি লাহা ইউলতাম ওয়ালা ইউলতামু মা জারাহাল লিসান। বলছেন চাকু দিয়ে আঘাত করলে তার মলম পাওয়া যায়, ঔষধপাতিও পাওয়া যায়, কিন্তু কথা দিয়ে আঘাত করলে ওর কোনো মলম পাওয়া যায় না। কারণ কথা দিয়ে আপনাকে এমন একটা আঘাত করেছে, কলবে ঘিরতে গিয়ে লেগেছে, আপনি ওটা কোনো মলম পাবেন না যে একটু মালিশ করে একটু উপশম করার চেষ্টা করবেন। এই জন্য কথা অত্যন্ত শক্তিশালী একটি বিষয়। মুখ থেকে বের হওয়ার আগে আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে এটার পার্শ্ব প্রতিক্রিয়াটা কত দূর পর্যন্ত গড়াতে পারে। আর বাক স্বাধীনতা যেটা আমরা আমাদের দেশে শুনি, এটা আসলে একটা ভুল কথা আপনাদেরকে শোনানো হয়। ইসলামে এরকম বাক স্বাধীনতা নাই যে আপনি যা মন চাই তাই বলে যাবেন, কারো ইজ্জত নিয়ে কথা বলবেন, আল্লাহ নিয়ে কথা বলবেন, রসুল নিয়ে কথা বলবেন, এরকম বাক স্বাধীনতা ইসলাম আপনাকে দেয়নি। তো সুতরাং কথা বলবেন, আপনাকে মনে রাখতে হবে সবগুলো কথা লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ কোরআন কিন্তু বলে দিয়েছেন সব কথাই সানাকতুবু মা ক্বালু, তারা যা বললো আমি ওইটা লিখে রাখবো। তাহলে আল্লাহ লিখছেন, আপনি যা বলছেন এটা লিখছেন। সূরা কাফে আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ দিয়ে যা নিক্ষেপ করবেন সেটা সংরক্ষণ করার জন্য অতন্দ্র প্রহরী সদা জাগ্রত আছে, ওরা কখনো ঘুমায় না। মানে আতীদ মানে হাজির, সারাক্ষণ তারা আপনার আমার সাথে আছেন, যা বলছেন, যা নিক্ষেপ করছেন। যদিও মুফাসসিরিন কেরাম দুই মত দিয়েছেন, কেউ বলছেন যে কথার প্রতিদান আছে অথবা শাস্তি আছে, এই জাতীয় কথা যদি কেউ বের করে এটা শুধু ওনারা লেখেন। কিন্তু অন্যান্য মুফাসসির বলছেন যে আপনার মুখ দিয়ে যা বের হবে সেটা ভালো হোক মন্দ হোক, উপকারী হোক অপকারী হোক, কোনো উপকারী নেই অনর্থক হোক, সবকিছু সেখানে লেখা হয়। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল তিনি এই তাফসীরটাকে গ্রহণ করেছেন। যা আল্লাহ যেহেতু কোনো নির্ধারণ করে দেননি, আল্লাহ বলছেন মা ইয়ালফিযু, লফজুন মানে নিক্ষেপ করা, যা মুখ দিয়ে নিক্ষেপ করবেন তাই লেখা হবে।
এই ব্যাপকতার অর্থে ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ নিয়ে বুঝে আমল করার চেষ্টা করেছেন। সেটা কিভাবে? আমরা অনেক সময় অসুস্থ হলে একটু হ্যানহ্যানানি, প্যানপ্যানানি মুখ দিয়ে এসে যায়। ওটা সুবহানাল্লাহও না, আলহামদুলিল্লাহও নয়, আল্লাহ আল্লাহ শাফি, আল্লাহ সুস্থ করেন, এটাও না। হ্যানহ্যানানি আর প্যানপ্যানানি যেটা, মানে এটা আমরা প্রায় মানুষই অসুস্থ হলে করি। ইমাম আহমদ বিন হাম্বল এই আয়াতের তাফসীর এইভাবে বোঝার কারণে ওনার যতই অসুখ কষ্ট হোক, ওই হ্যানহ্যানানি আর প্যানপ্যানানি উনি মুখ দিয়ে বের করতেন না। তার এটাও লেখা হবে। তো এটা লিখলে আমার আমলনামায় কি লাভ হবে? ও আমার সবও নেই, গুণও নেই, আমি আমলনামা ভরতেই চাই না এটা দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। সম্মানিত ভাইরা, আমরা বলছিলাম এই যে অপপ্রচার, এটার ক্ষতি, আমরা বিষয়টা প্রথমে শুরুর দিকে খেয়াল করছেন হয়তো। অপপ্রচার ক্ষতির পাহাড়। কিভাবে ক্ষতি হয়েছে ইতিমধ্যে, সেটা আপনারা দিয়ে একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে সেটা মানবের জীবনে মানবের ক্ষতি হয়েছে। আর এই অপপ্রচারের ফাউন্ডারই হচ্ছে ইবলিস, শয়তান। কারণ আমার আপনার বাবা যখন জান্নাতে ছিলেন তখন এই অপপ্রচারেই কিন্তু সমস্যাটা হয়েছে। সে খেয়াল করে দেখুন, সে অপপ্রচার করলো, মানে মিথ্যা প্রচার, যে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। এই যে অপপ্রচার, আল্লাহ সেটা রেকর্ড করে আমাদেরকে শোনাচ্ছেন। এই অপপ্রচারের ধোঁকা খেয়েছেন আমার বাবা, আপনার বাবা। আল্লাহ বলছেন যে শয়তান আদম আলাইহিস সালামকে গিয়া বলল যে তোমাদের রব জান্নাতে সব খাওয়ার অনুমতি দিলেন, এই একটা গাছ শুধু মানা করলেন, এর কি পিছনে একটা রহস্য আছে, হিকমত আছে। সেটা হলো কি, যে এইটা যদি, এই বৃক্ষের ফল যদি তুমি খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, তোমরা দুইজনে ফেরেশতা হবে। তা আল্লাহ চাহে না যে তোমরা ফেরেশতা হও। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা চিরদিন এখানে জান্নাতে থাকতে পারবে, আর কোনোদিন এখানে বের হওয়ার সুযোগ থাকবে না, কি এটাও আল্লাহ চায় না। তো এই কথাটা বলে শয়তান আবার কসমও করেছে, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে কসম করে বলল, কসম আবার আল্লাহর নামই খেয়েছে, যে আল্লাহর কসম আমি কিন্তু তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। বন্ধু বেশে ক্ষতি যে করে তারও প্রমাণ এখানে পেলেন। বন্ধুর রূপে এসে ক্ষতি করা। শয়তান হয়তো আদম কথা শুনতেন না, তো কথা বলছেন পরিচয় দিয়ে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কিন্তু অবশ্যই তোমাদের কল্যাণ কামনা করছি। আমার কি লাভ, তুমি ফেরেশতা হইলে কি, থাকলেই বাকি, না গেলেই বাকি, কিন্তু আমার যেটা মনে হয়েছে বিষয়টা এরকম। এখন তোমরা চিন্তা ভাবনা করে দেখো। এই যে একটা গুজব ছড়িয়ে দিল, অপপ্রচার করে ফেললো। আদমও দেখলেন যে এই লোকটা কিন্তু অন্যায় না, যে আমি যদি ফেরেশতা হইতে পারি তো এটা খারাপ কি? এটা একটা খারাপ, মানে ভালোর দিকে যদি আপনার আমার লোভ থাকে তো এটা কি খারাপ বলা যায় না। আর আমি যদি জান্নাতে চিরদিনই থাকতে পারি, এই লোভ তো আমার আপনার সবার এখনো আছে, তা আমার বাবার থাকাটা স্বাভাবিক, এটা কোনো অপরাধ বলা যায় না। আবার কসম করেছে, কারণ আদম আলাইহিস সালাম তার ব্রেনে এটা ছিল না যে ঊর্ধ্ব জগতেও আল্লাহর নামে কসম করে কেউ অপপ্রচার করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, এই ধারণাটা ওনার ছিল না। এখানে যে কথা বলবে সত্য বলবে, এই বিশ্বাসে তিনি আমল করে এই যে ক্ষতি হয়ে গেল। তাহলে এর চেয়ে বড় ক্ষতি আর, পরের উদাহরণ আমি যাই দেই, এর চেয়ে বড় ক্ষতি আর মানুষের হয়নি যে সুখময় জান্নাত থেকে তাকে বের হয়েছে। অপপ্রচার ক্ষতির পাহাড়। এছাড়াও যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সব নবী রাসূল অপপ্রচারের শিকার হয়েছে। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, তার জাতি অপপ্রচার করলো যে উনি কিন্তু নিজেকে তোমাদেরকেও তার দিকে আকর্ষণ করার চেষ্টা করছে। এখন তো ওরে কেউ চেনে না, এই উদ্ভট কিছু কথা বলে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছে, উনি একটু তোমাদের মাঝে উপরে ওঠার চেষ্টা করছে। মানে ক্ষমতা লোভী, উনি ক্ষমতা লোভী, একটু ফেস ভ্যালু চাচ্ছে তোমাদের কাছে, এই যে একটা অপবাদ দিয়ে জাতিকে ফেরানোর চেষ্টা করছে। তাহলে দেখুন একটা এই অপবাদে কতটুকু সফল হয়েছে তারা। 950 বছর দাওয়াতি কাজ করে এই অপবাদ থেকে কয়জনকে বের করতে পারছেন? 80 জনের মতো। খেয়াল করছেন? 950 বছর এই অপপ্রচার থেকে বের করা মানুষের সম্ভব হয়নি। এই নূহ চাচ্ছে একটু নেতৃত্ব হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, বড়ত্ব সাজার জন্য, এই এক অপপ্রচারই 950 বছর চলে গেল, মাত্র 80 জন মানুষ এই অপপ্রচার থেকে বের করতে পেরেছে। এরকম ভাবে হুদ আলাইহিস সালামকে অপবাদ দিল, হয়তো সাফিহুল, নির্বোধ, ওর জ্ঞান বুদ্ধি নেই, এই কি থেকে কি কি কথা বলে, বেকারগ্রস্ত আর কি। এই যে
যেটাকে যিনি হলেন ওই যুগের সবচেয়ে বিজ্ঞ, সবচেয়ে পণ্ডিত, জ্ঞানী, তাকে অজ্ঞ বলে পুরা জাতির কাছ থেকে আউট করে দিলেন ওনাকে। এইভাবে সকল নবী রাসূলই মুসা আলাইহিস সালামকে কি বললেন? লাসাহিরুন আলী, এ খুব খুব বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ জাদুকর। এই জন্য জাদু নিয়ে মোকাবেলা করতে হবে। তাহলে ওনাকে জাদু দিয়ে অপপ্রচার করে নবী থেকে সরানোর চেষ্টা করা হলো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলা হয়েছে এটা আপনাদের জানাই আছে। তাকে কি কি বলা হয়েছে? সাহির, উনি জাদুকর, উনি গণক, শেষে পাগল পর্যন্ত বলেছে ইন্নাকা মাজনুন। মাজনুন মানে পাগল, নিঃসন্দেহে আপনি একজন পাগল, পাগলও বলা হয়েছে। এরপরে নামটাও বিকৃত করে মুহাম্মাদের বদলে মুজাম্মাম বলা হইতো। মুহাম্মদ মানে প্রশংসিত আর মুজাম্মাম মানে নিন্দিত, পুরা বিপরীত শব্দ দিয়ে ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছে। এইভাবে এই গুজব অপপ্রচার দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাতিকে সরানোর চেষ্টা করা হয়েছে। এই গুজবে যেন কত ক্ষতি হয় আরেকটি উদাহরণ দিলে বুঝবেন। যখন সাহাবারা মক্কায় নির্যাতিত হচ্ছিলেন, তখন তারা প্রথম হিজরত করে ইথিওপিয়া হাবশাতে চলে যান। সেখানে একটা গুজব কাফাররা ছড়িয়ে দেয়। তারা তো ছলে বলে নানান ভাবে ওই নাজ্জাশীকে বুঝিয়ে ওই লোকগুলোকে আবার মক্কায় ফিরিয়ে আনার তদবির করছিল, কিন্তু কোনোভাবেই বাদশা রাজি হচ্ছিল না যে এটা ভালো মানুষ, আমার দেশে আছে, খাচ্ছে, পড়ছে, কোনো আমাদের সমস্যা নাই, আমরা কেন তোমাদেরকে ফেরত দিব। তারা ফেরত দেয়নি, কিন্তু এই গুজব তারা ছড়িয়ে দিল ওই ইথিওপিয়াতে যে মক্কার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন তারা দেখলেন মাতৃভূমি, এখানে থাকা লাভ থেকে লাভ কি? মক্কার মানুষ যেহেতু ইসলাম ব্যাপক আকার ছড়িয়ে গেছে, এখন মক্কাবাসীরা আগের মতো নির্যাতন করতে পারছে না। এই তথ্যই অপপ্রচার যখন তাদের কাছে পৌঁছে গেল, তারা ওই সময় যাচাই বাছাই করার তো সামর্থ্য তাদের ছিল না। তখন বিশ্বাসে তারা যারাই চলে আসছেন তারাই আবার ওদের পেশিকলের ভিতরে, নির্যাতনের ভিতরে আরোপিত হয়েছে, তারা নির্যাতনের শিকার হয়েছে। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সরানো হলো, তিনি মারা গিয়েছেন, অপপ্রচার, তিনি মারা গিয়েছেন। তো তিনি সাহাবারা যখন এটা শুনলেন তখন তাদের মনটা ভেঙে গেল যে নবী মারা গেলেন, আর যুদ্ধ করে লাভ কি? অনেকের মন ভেঙে গেল, যার কারণে যে পরাজয়ের যে একটা উহুদে আমরা পরাজয় গুণী হিসাব করি, তার মূল কারণের মধ্যে এটাও একটা কারণ ছিল। এখানে একটা বড় ধরনের মুসলমানদের ক্ষতি হয়ে গিয়েছে। এছাড়াও অপপ্রচারের মাঝে আরেকটি অন্যতম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অপবাদ দেওয়া, যিনি ব্যভিচার করেছে সফওয়ান বিন মুআত্তালের সাথে। এই অপবাদটা হয়তো আমরা শুনছি, সে স্বাভাবিক মনে করছে, এই যুগে তো একটু স্বাভাবিকই হয়ে গেছে, এ নিয়ে এত ভাবার কোনো সময় আমাদের যেন নাই। কিন্তু আপনি চিন্তা করে দেখুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে নিয়ে এত বড় একটা সংবাদ ছড়িয়ে দেওয়া, এটা ওনার মানের এবং শানের জন্য কত বড় একটা আঘাত ছিল। এটা পারমাণবিক বোমা দিয়ে মেরে ফেলতেন তাও মনে হয় ভালো ছিল, এত বড় একটা আঘাত ছিল। আচ্ছা, এটা আপনারা কিভাবে নিবেন যে উনি এত ভালো ভালো কথা বলে, নিজের পরিবারই ঠিক নাই, আপনি কি এটা ব্যাখ্যা করবেন না? এনার পরিবারই নিয়ন্ত্রণ করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, উনি আবার এত বড় বড় কথা বলে, এত সুন্দর সুন্দর কথা বলে, ওনাকে পুরো বাদ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে মুনাফিকদের পক্ষ থেকে। আর এটাই আপনারা দেখুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, সেটাও আপনারা এখানে বুঝতে পারবেন যে বিবির সম্পর্কে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। অবস্থাটা এত বিদ্ঘুটে হয়ে গেল, পরামর্শ করছেন যে কি করা যায়। আলী বলছেন ছেড়ে দেন তো, মেয়ের অভাব আছে নাকি, আপনি এটা ছেড়ে দেন, এটা ঝামেলা যেহেতু লাগছে, হ্যাঁ না কিছু বলা যাচ্ছে না, এটা ছেড়ে দিয়ে একটা নতুন দিকে বিয়ে করে নেন। আবু বকর ওমরের চিন্তা কর, আবু বকর এবং তার স্ত্রী অর্থাৎ আয়েশার মা, তাদের অবস্থাটা কি হচ্ছে এই সমাজে চিন্তা করুন তো। এত ভালো মানুষ, তার মেয়েই ঠিক নাই, তাহলে কেমন হবে? একটা চেয়ারম্যান মেম্বার বিচার করে, তারই মেয়ে ঠিক নাই, ওই বিচারটা টিকবে ওই জায়গায়? ওখানে টিকবে না, পুরোই আবু বকর ওমর পরিবারটা ধ্বংস। আর আয়েশার ইজ্জত তো বুঝতেই পারছেন, ওনার একটা মাস ওনার চোখে ঘুম কি জিনিস উনি বলছেন। মানুষ একটু সোরমা লাগায়, আমি এরকম সোরমার মতো করে, সোরমাকে তো বেশি লাগানো হয় না, হালকা করে লাগানো হয়, এই এতটুকু ঘুমও সোরমার মতো এতটুকু ঘুম আমার চোখে এক মাসে আসেনি। কি অশান্তিতে পড়ে গেছেন এটা অপপ্রচারের কারণে। এবং চোখ দিয়ে পানি বের হতে হতে যা পানি ছিল তা যেন ফুরিয়ে গেছে, শুকিয়ে গিয়েছে, মনে হয় হৃদয় ফেড়ে বের হয়ে আসবে। নিরপরাধ নিরহ মানুষটাকে এইভাবে মানুষ নির্যাতন করেছে। এর এক মাস পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে এটার সমাধান করা হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম।
সর্বশেষ যে উদাহরণটি আমি বলছি সেটা হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে হত্যাকাণ্ডটা, এটা পুরোটাই ছিল অপপ্রচার। উনি সরকারি জমি নিজের জন্য ব্যবহার করেন, এটা কি ওসমানের পক্ষে? যার সম্পদ অকাতরে দিনের জন্য দিয়ে গেলেন, সেই লোকটাকে অপবাদ দিচ্ছে যে উনি সরকারি জমি মানে চারণভূমি ওনার নিজের গরু ছাগল দিয়ে খাওয়ায়। অপপ্রচার। উনি কোরআন পুড়িয়ে ফেলেছেন, উনি বদরে উপস্থিত হন নাই, উনি উহুদ থেকে পালাইছেন। এই মিশর, হিজাজ এবং আশপাশের কিছু রাষ্ট্র, দূরবর্তী রাষ্ট্র দিয়ে ওনার নামে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই এত বড় খারাপ মানুষ, ওনারে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য যে বিশাল বাহিনী এমন একটা সময় বেছে নিল যে সময় মদিনাতে সৈন্যবাহিনী ছিল না। বেশিরভাগ সেনাবাহিনী কাফেরদের সাথে বিভিন্ন বর্ডারে লড়ছে, যুদ্ধ আছে। যাও ছিলেন তারা আবার হজের মৌসুম, ওই সময় আবার হজে চলে গিয়েছেন। মদিনাটা ফাঁকা, খালি। এই সময় ঘাতকরা এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে তারা হত্যা করলো, এই শুধু একটা অপপ্রচারের কারণে। আল্লাহু আকবার। সুতরাং এই অপপ্রচার থেকে আমাদেরকে সাবধান হতে হবে। মাদ্রাসা দারুস সুন্নাহ, মসজিদে বাইতুল হক, এখানেও আমরা কিছু মানুষ দেখাশোনা করি। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এখানে আছি, আমরা সহ, কমিটি সহ সবাই যারা আপনার হিতাকাঙ্ক্ষী সবাই আছে। এই প্রতিষ্ঠান সম্পর্কেও যদি কখনো কারো কাছে কোনো মেসেজ পৌঁছে যেটা প্রতিষ্ঠানের ক্ষতি হবে, অবশ্যই কর্তৃপক্ষের কাছে এটা পৌঁছানো আপনার একটি দায়িত্ব, যাতে করে আমাদের এই প্রতিষ্ঠানটাকে কেউ ক্ষতি করতে না পারে। এরকম তো ষড়যন্ত্র সর্বভাবে হচ্ছে, হবে, কিয়ামত পর্যন্তই হবে। তো আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সাবধান থাকতে হবে। এটা একটি বিশেষ উদাহরণ, কিন্তু ব্যাপক উদাহরণ। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অপপ্রচারের হাত থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, একটি মাসআলা যেটা আমাদের মসজিদে হচ্ছে সেটা বলা দরকার। বিশেষ করে আমরা মসজিদে যারা অনেক আগে আসছেন, হয়তো আপনাদের আগ্রহ আছে সওয়াবের প্রতি। আল্লাহ যেটা কোরআনে বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এরকম ওয়াসাবিকু ইলা মাগফিরা, এরকম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস্তাবিকুল খায়রাত, ভালো কাজের দিকে এগিয়ে যাও। আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম ভাইদের মাঝে এটা আমরা লক্ষ্য করি, আলহামদুলিল্লাহ। তো এই যে জুমার দিনে বিশেষ করে অনেকেই হয়তোবা প্রথম কাতার সামনের দিকে জায়গাটা নিজের দখলে রাখার জন্য কিছু দিয়ে চিহ্ন দিয়ে হয়তোবা আপনি বাসায় চলে যাচ্ছেন। বাসার কাজ সেরে গোসল করে 2-3 ঘন্টা পরে আবার হয়তো সেখানে ফিরে আসছেন। এই আমলটা শরীয়তের সাথে সাংঘর্ষিক। বরং আপনি শুধু ওইটুক সময় এখানে বুকিং দিতে পারেন, যেমন আপনি অনেক আগে এসেছেন, আসার কারণ ওযুর প্রয়োজন হয়েছে, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, অথবা একটু ঘুমেরই চাপ হয়েছে। কিন্তু এখানে সামনে কাতারে ঘুমাইলে মানুষ কি মনে করবে? তখন আপনি হয়তো এখানে জায়গাটা চিহ্ন দিয়ে মসজিদের এক সাইডে গিয়ে একটু রেস্ট নিতে পারেন। শুধু মসজিদের ভিতরেই আপনাকে থাকতে হবে। বাহিরে গিয়ে বাজারঘাট করবেন, গোসল করবেন, এটা করবেন, তারপরে আপনি মসজিদে আসবেন, এইভাবে জায়গা নির্ধারণ করা শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ। সুতরাং আমরা সওয়াব উপার্জন করতে গিয়ে সেটাও যেন কোনো অবৈধ উপায়ে আমরা অবলম্বন না করি, সেটাও আমরা অবশ্যই খেয়াল করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। জি, এখানে দোয়ার একটি আবেদন এসেছে। আমাদের অত্র সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব জনাব সাজ্জাদ সাহেব, আর কি সাজ্জাদুল মিরাজ ভাইয়ের বড় ছেলে মিনহাজুল ইসলাম লাইট সাপোর্টে আছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিন, আমিন। এছাড়াও এখানে আরো কে দোয়ার আবেদন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন। এখানে একটি জয়মত সুবহানে আহলে হাদিসের পক্ষ থেকে মাসিক আলোচনার ব্যবস্থা করা হয়েছে। তারিখ
21/8/26 মানে আগামী শুক্রবার বাদ মাগরিব আলোচক হিসেবে থাকবেন ডক্টর শেখ সাদি মাদানী ভাই এবং পিএইচডি মদিনা বিশ্ববিদ্যালয়। আপনারা সেখানে উপস্থিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের সবার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দিন, যারা অর্থনৈতিক সংকটে আছেন তাদের এই সমস্যা দূর করে দিন। এভাবে আমরা যেন রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে শান্তির সাথে বসবাস করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সুস্থতা যেন আমরা দিনের কাজে লাগাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করুন। এই প্রতিষ্ঠানের ক্ষতি হয় এমন কোনো রকমের ষড়যন্ত্র যেন কেউ করতে না পারে, রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে আপনি সেটা ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনি সেটা ব্যবস্থা করুন, আমিন। রব্বুল আলামিন আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেক অর্থের প্রয়োজন, এখন আমাদের এই বিল্ডিং করতে সেখানেও অনেক অর্থ প্রয়োজন হয়েছে। আপনারা যেভাবে অকাতরে দিয়ে যাচ্ছেন সেভাবে দিতে থাকবেন। আলহামদুলিল্লাহ, এই যে মসজিদ, এখানেও অনেক কাজ আমাদের বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন, যা কারো যদি কোনো সোর্সও জানা থাকে, কিছুক্ষণ আগে আমাকে একজন বললেন একটা সোর্সের কথা, যে একটা আবেদন করলে একটা অ্যামাউন্ট পাওয়ার সম্ভাবনা আছে মসজিদের জন্য, হয়তো সরকারের পক্ষ থেকে বা কোনো একটা দাতার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তো সেটা এই যে একটু তৎপরতা, যে যেখানে আছেন, উনি একজন মহিলা মানুষ, নাম বলে হয়তো অনেকে চিনবেন, তিনি আমাকে খুতবার আগে ফোন করে বলেন একটু তাড়াতাড়ি মসজিদের নাম ঠিকানাটা দিয়ে আমাকে একটা আবেদন আপনার ব্যবস্থা করে দিন। উনি চেষ্টা করবে, হোক না হোক এরকম সবাই যদি আমরা চেষ্টা করি আমাদের প্রতিষ্ঠান আরো সামনের দিকে যাবে ইনশাআল্লাহ। আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমরা জানি, আমাদের ছেলেদের পড়াশোনা এখন মসজিদে করানো হচ্ছে, এটাও আপনারা জানেন যে ওই মাদ্রাসায় হলে অনেক সমস্যা হচ্ছে, ছাত্রদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। তারা যেন একই পরিসরে এক নজরে আমরা সবাইকে এক নজরে আনতে পারি, এরকম নিচের দিকের ছেলেগুলোকে এখানে আনা হয়েছে। হয়তো কারো আপনাদের কষ্ট একটু হতে পারে, সেটাও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারা আপনাদেরই ছেলে প্রতিষ্ঠানে দিয়েছেন, তারা ভালো মানুষ যেন হতে পারে, আলেম হতে পারে। আল্লাহ, আমরা সেই চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।